নিজের গাড়িতে করে বৃদ্ধকে হাসপাতালে পাঠালেন বিধায়ক। বিধায়ক কর্মসূচিতে এসেই অসুস্থ বৃদ্ধকে হাসপাতালে ভর্তি করলেন অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী। গাড়ির ড্রাইভারকে দিয়ে কোনো একটা সোয়েটারের দোকানে একটা ফুল হাতা মোটা কিছু কিনবে, ঠান্ডা তো না, এটা নিয়ে যাও তো 2000 কিনে। না না বাবা, আমি তোমার ছেলের বয়সী। ওয়ার্ডে বিধায়ক কর্মসূচিতে এসে মানবিকতার নজির রাখলেন বিধায়ক। ওয়ার্ডে বিধায়ক কর্মসূচিতে এসে অসুস্থ বৃদ্ধকে বিধায়ক নিজের গাড়িতে করে চিকিৎসার জন্য পাঠালেন হাসপাতালে। শীতের বস্ত্র না থাকায় বৃদ্ধকে আর্থিক সাহায্য করলেন। বিধায়কের এই কাজে চোখে জল এলো বৃদ্ধর। বিধায়ক জানালেন তিনি বাবার কাজ করছেন। বুধবার সন্ধ্যায় অশোকনগর কল্যাণগড় পুরসভার 20 নম্বর ওয়ার্ডের একটি বিদ্যালয়ের মাঠে ওয়ার্ডে বিধায়ক কর্মসূচি করতে এসেছিলেন অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী। সেখানে একে একে বাসিন্দারা কেউ ড্রেনের সমস্যা কথা বলেন, তো কেউ আবার রাস্তার সমস্যা কথা জানান, কেউ আবার নিজের বৃদ্ধ ভাতা না পাওয়ার কথা জানান বিধায়ককে। আর সেখানেই হাজির হন বছর 70-এর বৃদ্ধ কানাইলাল বিশ্বাস। কয়েক বছর ধরে তার শারীরিক অবস্থা খারাপ, তিনি অসুস্থ, চিকিৎসা করাতে পারছেন না আর্থিক দুরবস্থার দরুন। মেয়েদেরও বিয়ে হয়ে যাওয়ায় তাকে দেখেন না। বিধায়ককে জানানোর পর বিধায়ক অসুস্থ বৃদ্ধ চিকিৎসার জন্য ফোন করেন হাবড়া স্টেট জেনারেল হাসপাতালের সুপারকে এবং বৃদ্ধকে নিজের গাড়িতে করে চিকিৎসার জন্য হাবড়া হাসপাতালে পাঠালেন। এখানে যতজন মানুষ আমার কাছে উপস্থিত হয়েছেন, আমার অলরেডি দেখা হয়েছে, বা আরও অনেক মানুষ ওয়েটিংয়ে আছেন, তিনি দেখা করবেন। তাদের প্রত্যেকের যার যার সমস্যা আছে, এক এক করে সব কটারই অ্যাকশান, ফলো আপ অ্যাকশান আমি নেব। আমার গাড়িতে করেই আমি পাঠিয়ে দিলাম, আমার লোক দিয়ে পাঠিয়ে দিলাম। ওনার শীত বস্ত্র নেই, অত্যন্ত গরিব মানুষ, 70 বছরের বয়স বেশি। আমার লোককে আমি বললাম যে আমার সাথে যারা থাকে আমার সহায়ক হিসেবে, তারা যেন ওকে ওনার শীত বস্ত্রও কিনে দেন, সেই ব্যবস্থাও করা হয়েছে। তবে তার শীতের বস্ত্র না থাকায় বিধায়ক তার সঙ্গে থাকা একজনকে বৃদ্ধর জন্য শীতের বস্ত্র কিনে দেওয়ার জন্য সাহায্য করতে বললেন। বিধায়কের এই কাজে কান্নায় ভেঙে পড়লেন তিনি। মানে আমার মনে হয় এই জীবন আবার ফেরত দিল বিধায়ক, আমারে ভগবান, উনি আমারে এই সব করলো, আরো টাকাও দিল 2000। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম।